কামারহাটি থানা গোপন সূত্রে অবৈধ আগ্নেয়াস্ত্র সম্পর্কে একটা খবর পায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাজে নেমে যায় এবং সেটা জানতে পারে কি যে পিওটা আছে ওই পিওটা খর্দা থানা অন্তর্গত। সঙ্গে সঙ্গে খর্দা থানাও যুক্ত হয়ে যায় এটা নিয়ে, আর কামারহাটি এবং খর্দা থানা একটা জয়েন্ট রেডিং টিম গঠন করা হয়। এই জয়েন্ট রেডিং টিম পিওটা যেটা আছে আপনার মৌলানা সলিম রোড নয়া বস্তি, ওখানে গিয়ে একটি লোকের বাড়িতে রেড করে তল্লাশি অভিযান চালায় এবং ওখান থেকে অনেকটাই অবৈধ জিনিস উদ্ধার করা হয়, যার মধ্যে আছে আপনার 4টা কান্ট্রি মেড ইম্প্রোভাইজড ফায়ার আর্মস, 13টা লাইভ অ্যামুনিশন, একটা চপার, একটা কোরাল আর একটা তলওয়ার। তারপরে জানা যায় যে এই বাড়িটি এক লোক আছে নঈম আনসারি এলিয়াস নেপালি, ওর বাড়ি আছে এবং ওর পজিশনেই এইসব জিনিস ছিল। রাতভর ধরে দু থানায় এই নঈম আনসারিকে ধরার চেষ্টা করে এবং সকালে নঈম আনসারি এলিয়াস নেপালিকে ধরে দেয়। ও কি রেড চলাকালীন পালিয়ে যায়? রেড চলাকালীন ও ছিল না ওখানে। আর তারপরে কেস করা হয়, কেস করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে সকালে অ্যারেস্ট করে ওকে কোর্টে পাঠানো হয়। কোর্ট থেকে আমরা লন্ডন কোর্ট থেকে আমরা 10 দিন পিসি চেয়েছিলাম, আমরা 10 দিন পিসি পেয়ে গেছি। এখন আমাদের পিসিতে জাস্ট সবাই ঢুকলো, আমরা তদন্ত করে দেখব কি এই ঘটনার সঙ্গে কোথায় থেকে আর্মস নিয়ে এলো, কারা দিল, কেন এর কাছে আর্মসটা রাখা ছিল, আর এবং কারা কারা এর সঙ্গে যুক্ত আছে। ইন্টারোগেশনে কি বলেছে, কে দিয়েছে বা? এখন আমরা কিছু করতে পারিনি, সকালে অ্যারেস্ট হয়েছে, পিসিতে পাওয়ার করে দিয়েছিলাম, এখন জাস্ট আপনার সামনেই সবাই ঢুকলো। আর্মসের পাশাপাশি ভজালি